খালু, আমার জান মান বাঁচানো এখন আপনার হাতে। আপনি চাইলে আমার মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। এটা কি ধরনের কথা কইতেছো মফিজ? কি ধরনের কথা কইতেছি মানে, লতা যদি আমারে বিয়া না করে তাহলে আমার বাইরে থেকে লাভ আছে? সে তো কোনোভাবেই বিয়ে করতে আমার রাজি হইতেছে না। আপনি রাজি করান খালু। আর একটা কথা কই, সবাই তো যৌতুক নিয়ে বিয়ে করে, আমি যৌতুক দিয়ে লতারে বিয়ে করুন। এই যে এই ধরনের আশাটি কথা কেউ দিকে কিন্তু আর মেয়েরা তোমার দুই চোখে দেখা পায় না। হ্যাঁ রে মিয়া, পুরুষ মানুষ হচ্ছে পুরুষের মতো কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি লতার ডেকে জিজ্ঞেস করে দিই লতা কি বলে। এ লতা, মা লতা, লতা। জি আব্বা, ডাকছো? হ্যাঁ বসো। শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। তুমি তো জানো তোমার মা আর খালার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। যদিও দুজনের বোনা ছিল, তাও তাদের মধ্যে একটা বান্ধবী সম্পর্ক ছিল। তোমার মা জীবিত নাই, মারা গেছে। তোমার খালা তোমার সাথে মফিজের বিয়ের কথা বলছিল। আমিও ভেবে দেখলাম জিনিসটা তো আর খারাপ হবে না। আশা করি তোমার কোনো অমত নাই। মফিজ ভাইকে আমি আমার ভাইয়ের চোখে দেখি আব্বা, মানে কোনোভাবে এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, ভাই লাগে বলে ভাইয়ের মতো দেখে আইছো। যদি জামাই হয় জামাইয়ের মতো দেখবা, সমস্যা তো থাকলো না। এইভাবে আসলে মানে হয় না। আমি যাকে ভাইয়ের চোখে দেখছি তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করা কোনোভাবে সম্ভব না আব্বা। খালু, দেখছেন লতা আমার বিয়ে করতে চায় না। শোনো, ভালো করেই জানো আমি যা বলি তা করি। আমার সাথে কোনো তর্ক করবা না। বুঝছো কি কইছি? আমি যেটা ঠিক করছি ওইটাই ঠিক। বিয়ের প্রস্তুতি নাও। এ পাতা, এই আর ভালো করে বুঝা যা। ঘুরে থাকলি কেন? যা। হ্যাঁ, একটু ভালো করে বুঝাও। সম্ভব না আমার পক্ষে। আর আমি হ্যাঁ, তুই আর ভালো করে বুঝা যা। হ্যাঁ, একটু খালু বলে রাস্তা দেন। কেন? আচ্ছা আর তুমি তোমারও কই, তুমি পুরুষ মানুষ পুরুষের মানুষের মতো কথা কওয়া শিখো। বুঝলা? ম্যান 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 করে মেয়ে লোকের মতো কথা কও কিসের জন্য? কিছু বুঝলা না? গলাটা তো বানাইছো হাইরা গলা। আজ থেকে রোমান্টিক কোনো কথা কয়ে পারো না। খালু, আপনারা সবসময় আমার বকেন, এখন আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে, কি কম কন আপনি ছাড়া? আরে রাজি হইব তো, রাজি হয়ে যাবো। এটা না করে গেলে রাজি হইব। রাজি করাই ছাড়ুন। তুমি পুরুষ মানুষের মতো কথা কওয়া শিখো।